বাংলাদেশ ডেপুটি হাইকমিশন থেকে বেরিয়ে এসে শুভেন্দু অধিকারী জানালেন যে ডেপুটি হাইকমিশনের কাছে তারা তাদের প্রতিবাদের ভাষা রেখেছেন। স্পষ্টতই বলেছেন বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপরে নির্যাতন হচ্ছে, অত্যাচার হচ্ছে, তা অবিলম্বে বন্ধ করতে হবে। কবে এই নির্যাতন বন্ধ হবে সেই প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে এটাও আপনাদের জানাই যে আলিপুর কোর্টে গত 23 তারিখ বিক্ষোভের সময় যাদের গ্রেপ্তার করা হয়েছিল সেই 12 জনের জামিন মঞ্জুর হয়ে গিয়েছে। পুলিশের তরফ থেকে জামিনের বিরোধিতা করা হয়েছিল, কিন্তু সেই জামিন মঞ্জুর হয়েছে। प्रोटेक्ट कर रहा है यहाँ की सरकार बांग्लादेशी अत्याचारी को प्रोटेक्ट करने के लिए 1000 खाना जाए। বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে কিছুক্ষণ আগেই শুভেন্দু অধিকারী গিয়েছিলেন সনাতনী হিন্দুদের সঙ্গে মিছিল করে। তিনি 5 জন প্রতিনিধিকে নিয়ে ভিতরে যান এবং সেখানে গিয়ে তিনি তার প্রতিবাদের ভাষা রেখেছেন। স্পষ্টতই তিনি প্রশ্ন তুলেছেন যে বাংলাদেশে যেভাবে সম্প্রতি হিন্দুদের ওপরে নির্যাতন হচ্ছে, এই নির্যাতন কবে বন্ধ হবে? অবিলম্বে বন্ধ করতে হবে। যেভাবে হিন্দু নিধন হচ্ছে তার প্রতিবাদে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। 23 তারিখ যেভাবে সনাতনী হিন্দুদের ওপরে পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ হয়েছে, সেই পুলিশের ভূমিকা নিয়েও সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। মোল্লা ইউনুস যাহা খালা মমতা তাহা, এদেরকে আরজি করে পাননি। যেদিন অভয়া মার্ডার হয় পান না, টেবিলের তলায় থাকে। ধুলিয়ান শামসেরগঞ্জে যখন হরগোবিন্দ দাস চন্দন দাসকে খুন করে, বিএসএফ গিয়ে বাঁচায়। যাহা মোল্লা ইউনুস তাহা খালা মমতা। রাস্তা খুঁড়ে প্রাচীর বানিয়েছে। গঙ্গাসাগরের পরে সব সাধুকে বাবুঘাট থেকে এখানে নিয়ে এসে বসাবো। কত পুলিশ আছে খালা মমতা, সেই দিন হিসাব। ওই ডেপুটি হাই কমিশনে যে কথা বললেন, কি মনে হচ্ছে এই চাপগুলো কি কাজ করবে সম্মিলিতভাবে? শুভেন্দু, এই চাপগুলো কি সম্মিলিতভাবে কাজ করবে বাংলাদেশে মনে হয়? আপনারা জানেন 23শে ডিসেম্বর যখন ডেপুটি হাই কমিশনের সামনে বিক্ষোভ, এবং সেই বিক্ষোভ কাণ্ডে আজকে ধৃত 12 জনেরও জামিন মঞ্জুর করলো আদালত। অন্যদিকে বেগবাগানে আজকে ডেপুটেশন দিতে যান সনাতনীরা, সেই আন্দোলনে সামিল হন শুভেন্দু অধিকারী, এবং সেখান থেকেই হুঙ্কার দিলেন শুভেন্দু অধিকারী যে এই হিন্দুদের ওপর নির্যাতন বন্ধ করতে হবে, নইলে ভারত কড়া ব্যবস্থা নেবে। দেখুন, আমরা সোমবার থেকেই চেষ্টা করেছি বিভিন্ন হিন্দু সংগঠন, সাধু সন্ত সমাজ, ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিরা, হিন্দু এমএলএ এমপিরা, আমরা সবাই চেষ্টা করেছি যে আমাদের আপত্তি, প্রতিবাদ, দাবি বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের কাছে থ্রু ডেপুটি হাই কমিশন পৌঁছে দিতে। এরা যেভাবেই হোক আমাদেরকে সোমবার থেকে অ্যাভয়েড করেছেন, এবং মমতা ব্যানার্জি তার পুলিশকে লেলিয়ে দিয়েছিলেন এখানে হিন্দুদের উপরে বেপরোয়া লাঠিচার্জ করতে। মঙ্গলবার দিন যে আক্রমণ পুলিশ করেছে, লজ্জা লাগে। মোল্লা ইউনুসের পুলিশ যা, মমতার পুলিশও তাই। 10 জনের বেশি আহত হয়েছে, নাক ভেঙেছে, সাধুকে মেরেছে শিবাজি মহারাজ সহ লাল বাবা। 19 জনকে গ্রেপ্তার করেছিলেন, 7 জন মহিলা আগে জামিন পেয়েছিলেন। আজকে 12 জনকে আবার কোর্টে তোলা হয়েছে, তার ফলাফল এখনো কোর্টের আমি পাইনি। আমরা ডেপুটি হাই কমিশনারকে বলেছিলাম আজকে যদি মিট করবেন ভালো, না মিট করলে 10,000 লোক নিয়ে এসে বসবো। যাই হোক, তারা বলছেন আমাদের সরকার ক্লিয়ারেন্স দিয়েছে আপনার সঙ্গে কথা বলার জন্য, বা ভয় পেয়েছে। যাই হোক, হবে। ইতিমধ্যে বর্ডার এলাকায় ব্যাপক বিক্ষোভ হয়েছে। আমরা আজকে এখানে জানতে এসেছিলাম দীপুচন্দ্র দাসের অপরাধ কি। দেখাতে পারেনি, বলতে পারেনি। দীপুচন্দ্র দাস
ফেসবুক তো দূরের কথা, হোয়াটসঅ্যাপ তো দূরের কথা, 250 টাকার ছোট মোবাইল ব্যবহার করত। সম্পূর্ণভাবে ধর্মীয় স্লোগান দিয়ে বাংলাদেশকে হিন্দু শূন্য করার জন্য তাকে মেরেছে এবং পুলিশের হেফাজত থেকে ওই জিহাদি জঙ্গিদের হাতে তুলে দেওয়া হয়েছে, আদমরা করে উড়িয়ে দিয়েছে। উনারা বললেন 10 জনকে অ্যারেস্ট করেছে। আমাদের মহারাজরা বলেছেন তাহলে বেল পেয়ে যাবেন। হ্যাঁ, বলেছি। প্রভুর মহারাজ ছিলেন, বলেছি, বেল বলেছেন পেয়ে যাবেন। বেল পেয়ে যাবেন। ওনারা বললেন বিচার না হওয়া পর্যন্ত বেল পাবেন না, আপনাদের আমরা আশ্বস্ত করছি। দ্বিতীয়, আমরা বলেছি মৃত্যুর কোনো ক্ষতিপূরণ হয় না। আপনারা ক্ষতিপূরণ কি করছেন না, রাষ্ট্র দায়িত্ব নিয়েছে ওনার পরিবারের। আমরা কি দায়িত্ব নিয়েছেন পাবলিকলি জানান, আমাদের নাইবা জানাবেন। আমরা পরিষ্কার বলেছি যেটা বন্ধ হবে কবে, বন্ধ হবে কবে, হিন্দু নির্যাতন বন্ধ কবে হবে। প্রভুরা বলেছেন চিন্ময় প্রভুকে কোন অপরাধে 2 বছর জেলে রেখেছেন, 1.5 বছর। উত্তর ওনাদের লিমিটেশন আছে, ডেপুটি হাই কমিশনার কতটা উত্তর দেবেন। তবুও অনেকগুলো কথায় উত্তর দিতে পারেননি। সাধু সমাজ যারা আমার সঙ্গে ছিলেন আজকে, তারাও অত্যন্ত ব্যথিত কণ্ঠে বলেছেন যে এটা বন্ধ না হলে আমরা রিয়াক্ট করব। আমি উদাহরণ দিয়েছি, গাজাতে যে লড়াই ইসরায়েল করছে কেন, ইহুদিদের বাঁচানোর জন্য। ইরান সহ ইসলামিক কান্ট্রি প্যালেস্টাইনকে সাহায্য করছে কেন, যেহেতু প্যালেস্টাইন ইসলামিক কান্ট্রি, এটা ধর্মীয় কারণে। আমি প্রশ্ন করেছি বাংলাদেশ সরকারকে যে আগের প্রধানমন্ত্রী হাসিনা ওয়াজেদ রোহিঙ্গা মুসলমানদের কক্সবাজারে থাকতে দিয়েছিলেন কেন, মুসলমান বলে। তাহলে ওপারে 2 কোটি হিন্দু আছে, তারা মার খাবে, পুড়িয়ে দেবেন যুবক ছেলেগুলোকে, এইটুকুটুকু বাচ্চা তরতাজা সুন্দর সুন্দর যুবক ছেলে, তাদেরকে পুড়িয়ে মারবেন। আর এপারের 100 কোটি হিন্দু বসে বসে দেখবে, এই জিনিস হতে পারে না, হতে পারে না। আমি আপনাকে বললাম, খালা মমতা যত প্রাচীর করে পুলিশ করে রাখুক, ব্যবস্থা যদি না নেয়, নতুন বছরে এই সবগুলোকে তুলে ফেলে দেব। যেমন যুব ভারতীতে মেসির দিন যুবকদের, ইয়াং জেনারেশনের তারা দেখেছে, রাজীব কুমাররা ছুটে পালিয়েছে, আমরা এখানে দেখিয়ে দেব বলে গেলাম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।